ঝরঝরে বাসন্তী পোলাও এক পাকে বানাতে চান? যারা বাসন্তী পোলাও বানাতে পারে না, এই রেসিপিটা কিন্তু দেখে তারা সহজেই বানিয়ে নিতে পারেন। কোনো রকমের চালের জল ঝরানো, চাল শোকানো, মশলা মাখানো কোনো ঝামেলা নেই। একবারই সব কিছু দিয়ে একদম ঝরঝরে পারফেক্ট সুগন্ধি বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। তার জন্য আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে একটু জল দিয়ে চালটাকে একটু ভিজিয়ে রাখবো অন্য জিনিসগুলো রেডি করার জন্য। চাল একদম ভিজে গেছে, জল কিন্তু আমি ছড়িয়ে শুকিয়ে নেব না, এই জল শুদ্ধই চাল রেখে দেবো। বেশ জল আছে, বেশ কিছুটা, দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা তো দিতেই হবে পোলাওয়ে, নাহলে তো সুন্দর গন্ধটা আসবেই না। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ, সেটাকে একটু হালকা করে ভেজে তুলে নেব। বেশিক্ষণ ধরে ভাজবো না, এটাও কিন্তু আমি পোলাওয়ের সাথে একসাথে দিয়েই করে ফেলবো। ভেজে তুলে নেওয়ার পর এবার আবারও একটুখানি 1/2 চামচের মতো আবার ঘি দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর একটা বড় এলাচের টাকে ছাড়িয়ে তার দানাগুলো নিয়েছি, কয়েকটা গোলমরিচ আর একটুখানি লবঙ্গ, এগুলো দিয়ে দিয়েছি। যেটা গোটা গরম মশলা হয় সেভাবে দিয়েছি, তার মধ্যে বড় এলাচটা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে চাল শুদ্ধ জলটাই দিয়ে দেবো। যতটা জল আছে ততটাই কিন্তু দিয়ে দিচ্ছি চাল শুদ্ধ, পুরোটাই দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নের সাথে, তারপরে এর মধ্যে কিন্তু একে একে মশলাগুলোও দিয়ে দেবো, খুব সহজ। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা 1 চামচের মতো, একটু হলুদ গুঁড়ো, হলুদটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি। কোনো শোকানোর দরকার নেই, গ্যাস কিন্তু জ্বালানো আছে। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, যতটা নুন লাগবে সেরকম নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা কাজু কিশমিশটা। তারপরে ভালো করে সব কিছুকে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে হলুদটা খুব ভালো মতো মিশে যায়, সেইভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দেওয়ার পালা, জলটাকে একটু বুঝে দিতে হবে। যা চাল তার ডবল কিন্তু জল নয়, ডবলের থেকে কম জল। যেমন আমি 2 কাপ চাল নিয়েছিলাম, আমি কিন্তু জলটাও এখানে 2 কাপই দিলাম, তার বেশি দিইনি, যেহেতু আগে জলটা আছে, জলটাকেই বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশিই দিলাম। যে যেমন মিষ্টি খায় সেভাবেই দিলেই হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটা ওই 15 থেকে 20 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করেছি। 20 মিনিট আমার লেগেছে, তার মধ্যেই আমি ঢাকাটা খুলে নিয়েছি। একদম ঝরঝরে হয়েছে, তার মাঝে কিন্তু কোনো রকম ঢাকা খুলিনি বা নাড়াচাড়াও করিনি। পুরো জল টেনে নিয়েছে, পুরো ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। একটু নাড়িয়ে নিয়ে আবারও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যে যেমন খুশি দিতে পারেন। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে 1/2 চামচের মতো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু গ্যাসটা একদম অফ করে দিয়েছি, কারণ এই গরমেই বাকিটাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করার পালা। এর সাথে তো যা হোক কিছু যাবেই, মটন, চিকেন, পনির সবই যায় এই পোলাওয়ের সাথে। একদম কতটা ঝরঝরে হয়েছে দেখুন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, কোনো ঝামেলা নেই।